না পাটা কাদা কাদা হয়ে গেল রে, এবার কি হবে? তাও তো খালি হুমড়ি টুমড়িকে পড়ে গেছে। কোথায় বসে আছে একজন? সত্যি কথা বলতে আমার বৌদি সাঁতার জানে না, দাদাকে জোর করে নিয়ে গেলে পুকুরের মাঝখানে। সত্যি কথা বলতে পুকুরের জল বেশি নেই, 1 কোমর করে জল রয়েছে। তো তাও বৌদি ভয় পেলে তাই দাদা আবার সানে কাটার উপর দিয়ে ওদিকে দিয়ে গেল। আমার দাদা সত্যি কথা খুবই খুশি, পুকুরে মানে কত বছর পরে এসছে গ্রামে আর পুকুরে সাঁতার কাটছে জলে, তাই খুব খুশি। দেখেই তোমরা বুঝতে পারছো কতটা খুশি। পুকুরে এ মাথা ও মাথা কিন্তু সাঁতারে যাচ্ছে আর আসছে। কালকে আমি দাদার সাথে সাঁতার কেটেছি কিন্তু আমি হেরে গেছি, পারিনি। আজকে দেখো বৌদিও হেরে গেল। যাই হোক, দেখো আমার দাদা কত সুন্দর সাঁতার কাটছে। তা তোমাদের কেমন লাগলো আমার দাদা সাঁতার কাটার কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন। আর কারা কারা গ্রামে এসে পুকুরের জলে স্নান করতে বা সাঁতার কাটতে পছন্দ করে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। উইনার হয়েছে, উইনার। আর এই ম্যাডামটা হেরে গেছে।